এই গ্রামটার নাম হচ্ছে হেমাদপুর। হেমাদপুর ফাইনালি আমরা পৌঁছে গেছি, তো চলো এনজয় করো। তো গাইস আমরা হেমাদপুর থেকে বাঁদিকে একটা রাস্তায় ঢুকে গেছিলাম, আর এই জায়গাটার নামটা আমি সঠিক ভাবে বুঝতে পারছি না। একটা রেল গেট পড়েছে, রেল গেটটা আমরা ক্রস করছি। আর হ্যাঁ, রেল গেট, বাংলা রেল গেটের কিরকম জাম থাকে আশা করি তোমরা সবাই জানো। আর এই রোডটা আই থিঙ্ক কাটোয়া যাচ্ছে যত সম্ভব, এই রাস্তাটা, রোডটা। আর চলো, এই জায়গাটার কি নাম সঠিকভাবে বুঝতে পারছি না, কারো যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে তোমরা। তো গাইস আমরা ফাইনালি পৌঁছালাম গোড়ামাতলা রোড। এটা গোড়ামাতলা, যাই হোক চিনি না জায়গাগুলো, জানি না, কোনো কিছু যদি ভুল ত্রুটি হয়ে যায় তাহলে তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। এই ফার্স্ট টাইম তো এদিকে আসলাম, তাই এই জায়গাগুলোর নাম সঠিকভাবে জানিও না, আর লোকেশন গুলো মানে জায়গাগুলো চিনতেও পারছি না কোথায় এটা কি কিছু। যাই হোক তোমরা অ্যাডজাস্ট করে নিও একটু। কিন্তু এই পরিবেশটা বেশ ভালোই, পরিষ্কার পরিচ্ছন্ন, ভালোই লাগছে এই দীঘার পরিবেশ। তো গাইস ফাইনালি পৌঁছালাম আমরা গঙ্গার ঘাটে। আর গঙ্গার উপর দিয়ে আমরা যাব। যাই হোক এই প্রথমবার ফার্স্ট টাইম এরকম যাচ্ছি, জানি না কেমন লাগবে জার্নিটা। তো চলো যাই। আর হ্যাঁ, এই এলাকাটা সত্যি বলতে ভাই একদম হিন্দু এলাকা, এখানে মন্দির টন্দির সব আছে। যাই হোক আমি ব্লগ করি, আমাদের মসজিদেরও করি, আমাদের নামাজ পড়া নিয়েও করি, আর এখানে এসে এইরকম ভাবে ব্লগ করাটা আমার মনে হয় না যেন ভুল হবে। যাই হোক যত হিন্দু বন্ধু, হ্যাঁ যত হিন্দু বন্ধু আছো, যত হিন্দু অডিয়েন্স আছো, বিশেষ করে তাদের জন্য আরো ব্লগটা। যাই হোক আমাদের ইকরাম ভাই বলছে আমাদেরকে ব্লগে একটু না, ইকরাম ভাইকে, রাহুল ভাইকে কে কে চেনো কমেন্টে একটু জানাবে। আর হ্যাঁ তোমাদের আর একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে বোর্ডে চাপার পর, ঠিক আছে, এখন না। তো গাইস ফাইনালি আমরা বোর্ডে এবার চাপবো, আর আমাদের রেড রানীকে নিয়ে যাচ্ছে আমাদের ভাই। এদিকে আছে রাহুল ভাই, ইকরাম, এদিকে আছে বাপন। বোর্ডে চাপবো, বোর্ডে চেপে ওই পারে যেতে হবে যত সম্ভব। জানি না কোথায় কি যাবো এখনো ঠিকঠাক, যাওয়া যাক, চলো বোর্ডে চাপি। আল্লাহর নাম করে চাপলাম বোর্ডে, যা করবে আল্লাহ। তো চলো এনজয়টা খুব সুন্দর ভাবেই হবে। যাই হোক তোমাদের কেমন লাগছে একটু কমেন্টে জানাবে। তো গাইস ফাইনালি নবদ্বীপ ফেরিঘাট থেকে বোট স্টার্ট করলো, ছাড়লো, আর এটা হচ্ছে এই গঙ্গার নদী। যাই হোক এদিকটা চলে যাচ্ছে সমুদ্রগড়, আর আমাদেরকে নামতে হবে সোজা মঠের ওই ঘাটটাতে। যাই হোক লাইফে ফার্স্ট টাইম মায়াপুর আসলাম, তো ব্লগে কি বলবো তোমাদের, সেই অভিজ্ঞতাটা নেই। আর বিশেষ করে গঙ্গাতে এরকম ভাবে বোটে জার্নি সেকেন্ড টাইম করছি, এক টাইম করেছিলাম সমুদ্রগড় যখন গিয়েছিলাম, আর এটা হচ্ছে দ্বিতীয়বার, সেকেন্ড টাইম। তো যাই হোক, যাই ওপারে গিয়ে নামার পর কি করছি না করছি সবকিছু তোমাদেরকে আপডেট দেবো। তো গাইস আমরা এই বোর্ডে সবাই মিলে একসঙ্গে আছি, আর এই একসঙ্গে সবাইকে কেমন লাগছে তোমাদের একটু কমেন্টে জানাবে। আমরা সবাই মিলে যাচ্ছি সকলে ঘুরতে, খুব আগ্রহের সঙ্গে যাচ্ছি, দেখা যাক কতদূর কি হয়। তোমার সবাই সাথে থেকো, পাশে থেকো, আবার দেখা হবে কিছুক্ষণ পর। তো গাইস এখন আমরা মাঝ গঙ্গায়, পুরো দুদিক থেকে সেন্টারে আছি, আমরা মাঝ গঙ্গায় আছি। আর কি বলবো, মনের ভিতরে একটা আলাদা রকম ফিল হচ্ছে, অনুভূতি একটা অন্যরকম। যাই হোক সমুদ্রতে গঙ্গাতে এইভাবে ট্রাভেল করা, জার্নি করা সত্যি অসাধারণ। আর সঙ্গে আমাদের বাপনা আছে, আরো কিছু বন্ধু আছে, দু একজনকে হয়তো চিনি না ঠিকঠাক ভাবে, কিন্তু পরিচয় হয়ে যাবে। যাই হোক সবাই মিলে আমরা খুব এনজয় করছি। অনেকদিন যাবত সবাই একসঙ্গে ঘুরতে যাইনি, তো আজকে ঈদের পর দিন সেই ভাগ্যটা আমরা ফিরে পেলাম, ভাগ্য করে আবার ঘুরতে বেরিয়েছি। তো যাই হোক এই ব্লগে হ্যাঁ তোমাদেরকে ভালোই মজা দিতে পারবো, বাট আমরা খুব সুন্দর এনজয় করছি।
তো যাই হোক, ওখানে নেমে আমাদের একটু খাওয়া দাওয়া করতে হবে, অনেক টাইম হয়ে গেছে, মোটামুটি 12টা বাজতে চললো। আর একটা বিষয় তোমাদের দেখাবো, যেটা হচ্ছে এই গঙ্গা নদীর পানি দু রকমের হয়। সেই দু রকম পানিটা আমি শুনলাম এখানকার লোকাল মানুষের মুখে, দু রকম পানিটা কিরকম হয় সেটা তোমাদের দেখাবো, চলো। তো যাই হোক, মাফ করবে তোমরা, কারণ যে পানিটার বিষয়ে তোমাদেরকে দেখাবো বলেছিলাম সেটা এই ঘাটে হবে না, অন্য ঘাটে একটা ছিল ওই দিকটা। যাই হোক, আমরা যাওয়ার পথে তোমাদের দেখাতে পারলাম না, কিন্তু ইনশাল্লাহ আসার পথে তোমাদের দেখাবো। আর সত্যি অসাধারণ লাগছে, ভিউটা কেমন লাগছে তোমরা শুধু একটু দেখো, জাস্ট ফিল করো একটু। তো এই ফাইনালি আমাদের বোটটা ঘাটে লাগিয়ে দিয়েছে, এবার আমরা নামবো, আর বাইক ওইদিকে নামাবে সবাই যতজন আছে। যাই হোক, নামি আমরা বোট থেকে নেমে তারপর তোমার সঙ্গে কথা হচ্ছে, চলো দেখা হচ্ছে, চলো। তো গাইস, আমরা ফাইনালি বোট থেকে নেমে রাস্তায় চলে আসলাম, আর এখন একটা সুন্দর হোটেল দেখে খেতে হবে, আমাদেরকে খুব খিদে পেয়ে গেছে। তবে এখানে এসে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই মন্দির, মায়াপুর মানে মন্দির আর মন্দির। যাই হোক, ভালো খুব, এটা একটা পর্যটন কেন্দ্র, অনেকে বাইরে থেকে এখানে ঘুরতে আসে, ভ্রমণ করতে আসে, মানে কি বলবো, এটা একটা ট্রাভেলারদের জন্য এটা একটা খুব ভালো জায়গা। অনেকে এখান, ইংরেজরা, এখন কি শুনেছি নাকি ইংরেজরা পর্যন্ত এখানে আসে মায়াপুরে মঠে। যাই হোক, খুব ভালো। চলো, যাদের যাদের এই ব্লগটা, অন্তত এই মায়াপুরের ব্লগটা যাদের যাদের খুব ভালো লাগছে তাদেরকে বলবো শেয়ার অন্তত একটা করে করে দিও। তো গাইস, হ্যাঁ, ফাইনালি আমরা পৌঁছে গেছি সেই জায়গাটা, যে জায়গাটার জন্য অনেকে আমাদের হিন্দু ভাই বোনেরা ও হিন্দু কাস্টের মানুষজন আসে। সেই জায়গায় ফাইনালি আমরা পৌঁছে গেছি। এই জায়গাটার নাম হচ্ছে ইস্কন মঠ। যাই হোক, তোমাদের এই ইস্কন মঠ তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে, তোমরা জানাতে একদমই ভুলবে না। আর লাইফের এই ফার্স্ট টাইম আমি মায়াপুর ইস্কন মঠে আসলাম, আর এই ইস্কন মঠটা তোমাদের কাছ থেকে দেখাবো, একদম ক্লোজ থেকে তোমাদের দেখাবো। তো চলো। তো হ্যাঁ, প্রায় ক্লোজে চলে এসেছি, কাছে চলে এসেছি। আমার এই ব্লগটা দেখে হয়তো অনেকে অনেক রকম মন্তব্য করবে যে ভাই তুমি একটা মুসলিমের ছেলে হয়ে কেন মায়াপুরে গিয়েছো, বা ইস্কন মঠের বা মন্দিরের ভিডিও কেন করেছো। ভাই, তাদের জন্য একটাই উত্তর আমার, হিন্দু মুসলিম এই ভেদাভেদ গুলো থেকে আমি অনেকটাই দূরে থাকি। আমার ধর্ম আমি পালন করি, তাদের ধর্ম তারা পালন করে। আর হ্যাঁ, এটা একটা ভালো জায়গা, পবিত্র জায়গা। তো আমাদের ইসলামে কোথাও লেখা নেই যে হিন্দু মুসলিম করো বা মন্দির মসজিদ করো। ইস্কন মঠে পুরো ক্লোজে চলে এসেছি, তোমাদের কেমন লাগছে বা আমি তোমাদের কেমন দেখাতে পারছি অবশ্যই একটু জানিও। যাই হোক, ভালো লাগছে, বেশ দেখে ভালোই লাগছে, খারাপ কিছুই লাগে নাই, সুন্দর লাগছে। তো গাইস, এই পার্কিং আমাদের গাড়িটা পার্ক করে দিলাম, এবার আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। যাই দেখি, এবার একটু খাওয়া দাওয়া করতে হবে, কারণ পেটে চুচোর ডন মারছে। যাই খাওয়া দাওয়া করি, তারপরে এদিক ওদিক একটু ঘুরবো, ঘোরাঘুরির পর তখন আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে। যাই হোক, ঘোরাটা কমপ্লিট হয়ে গেল। এবার যাবো আমরা পূর্বস্থলী, আর গঙ্গার ঘাটে আবার চলে এসেছি, ফেরিঘাটে যাবো, ফেরিঘাট থেকে পূর্বস্থলী। তো যাই হোক, পূর্বস্থলী গিয়ে ফুল একটা এনজয় হবে, তোমরা সাথে থাকো। আর কিছু খাইনি এখনো পর্যন্ত, খাওয়ার ঠিকঠাক জায়গা পাইনি, যাই উপরে গিয়ে তখন কোনো একটা হোটেলে গিয়ে হবে। তো গাইজ, ফাইনালি ঘাট পেরিয়ে আমরা রোডে চলে এসেছি। এবার একটা হোটেল দেখে আমাদেরকে খেতে হবে, খাওয়ার পর আমরা যাবো পূর্বস্থলী। পূর্বস্থলী যাবো কি যাবো না সেটা এখনো ঠিকঠাক ভাবে সিদ্ধান্ত নিইনি আমরা। তবে একটা হোটেলে খেয়ে দেখি টাইম কটা কি থাকে। আর এখন 2:08 বাজে, 2:08 বাজছে এখন। আর এই 2:08 এখনো পর্যন্ত পেটে দানা পানি কিচ্ছু পড়েনি। তো যাই হোক, খাওয়া দাওয়াটা করি, খাওয়া দাওয়া করার পর সিদ্ধান্ত নেবো আমরা পূর্বস্থলী পাখির চর যাবো কি যাবো না। তো গাইস, ফাইনালি আমরা পৌঁছে গেছি পূর্বস্থলী। আর পূর্বস্থলী স্টেশনের গাড়ি একটা জায়গায় দাঁড়িয়ে আছি, মানে এখানে একটা হোটেল আছে, হোটেলে খাবার পাওয়া যাবে কিনা সেটা দেখতে দাঁড়িয়ে আছি। আর পূর্বস্থলী থেকে অনেক ভালোবাসা পেয়েছি আমি, অনেক সাপোর্ট পেয়েছি। অনেকে জানিয়েছিলে পূর্বস্থলী নেক্সট টাইম যখন আসবে তখন জানাবে। তো যাই হোক, ওইরকম ভাবে জানানো হয়নি, কিন্তু নবদ্বীপ মায়াপুর গিয়েছিলাম, সেটা পোস্টের মাধ্যমে জানিয়েছিলাম সকালে।
কিন্তু পূর্বস্থলী আসার কারণটা একদম হুট করে আসা। পূর্বস্থলী মায়াপুর থেকে আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে আসলাম, দিয়ে পূর্বস্থলী পাখিরচর যাওয়ার উদ্দেশ্যে। যাই হোক, ওরা গিয়েছে, খাবার আছে মনে হয়, চলো যাই খাই।